চাঁদা দাবির অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, তার ভাই হারিস ও জোসেফ সহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন সেলিম প্রধান। এর আগে ৪ সেপ্টেম্বর সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার ২ ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে কাজ শুরু করে দুদক। এই অনুসন্ধানকে ঘিরে দেশব্যাপী চাঞ্চল্য সৃষ্টি হয়। এ বিষয়ে আরো খবর জানাতে সিএমএম কোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, মামলার বিষয়ে আর নতুন কি তথ্য আছে আপনার কাছে? যারা যেমনটি জানেন যে কিছুদিন আগেই একটি আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাতে একটি নিউজ এসেছিল, যেটির মধ্যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের ভাই হারিসকে বলতে শোনা গিয়েছিল যে তিনি হলো বিভিন্ন বাহিনীর মাধ্যমে কিন্তু যে কোনো ধরনের অনৈতিক কাজ তিনি করাতে পারেন, এবং সেখানে তিনি স্বীকার করেছিলেন যে সেলিম প্রধানকে যে ক্যাসিনো কাণ্ডে ফাঁসানোর যে বিষয়টি সেটিও কিন্তু ওখানে তিনি উল্লেখ করেছিলেন। এবং বিষয়টি ছিল যে তার সেলিম প্রধান যেটি জানিয়েছেন, যিনি মামলার বাদী, তিনি হলো দাবি করেছেন যে তার কাছ থেকে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সহ তার ভাই জোসেফ এবং হারিস ১০০ কোটি টাকা চাঁদা দাবি করে, এবং যেই টাকা না দেওয়ার কারণেই কিন্তু তাকে বিমান থেকে র্যাবের মাধ্যমে গ্রেফতার করিয়ে একটি অনলাইন ক্যাসিনোর মাধ্যমে মামলায় ফাঁসিয়ে কিন্তু তাকে জেল খাটানো হয়। এবং যেহেতু এখন পরিবর্তিত পরিস্থিতি, সেই পরিবর্তিত পরিস্থিতিতে বিচারের দাবিতে কিন্তু তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন, এবং জেনারেল আজিজ সহ তারা ৩ ভাই এবং সাবেক র্যাবের ডিজি বেনজির সহ মোট ৫ জনের বিরুদ্ধে কিন্তু মামলা করেছেন। এবং এই মামলাটি গ্রহণ করার সাপেক্ষে এখানে হলো সেলিম প্রধানের বক্তব্য শুনেছেন আদালত। পরবর্তীতে কিন্তু সিআইডিকে গভীর অধিকতর তদন্তের জন্য হস্তান্তর করা হয়েছে। তো মামলাটি তদন্ত সাপেক্ষে কিন্তু আদালতে এই দাখিল করা হবে তদন্ত প্রতিবেদন, এরপরে কিন্তু মামলার পরবর্তী কার্যক্রম শুরু হবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। সারা জিকো, আপনাকে ধন্যবাদ।